আজকের এই মমিন বাজার কলেজের সম্মানিত অধ্যক্ষ, উনি এমন একজন মানুষ, এই এলাকার জন্য আমি মনে করি এলাকার জন্য উনি একটা নেয়ামত আমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। কেন নেয়ামত? মমিন বাজারের মধ্যে উনি এমন একটা আলোকবর্তিকা উনি উপহার দিয়েছেন, যার মাধ্যমে আমাদের এই এলাকাটা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আলোকিত হয়েছে? সর্বপ্রথম শিক্ষার আলো তিনি এই মমিন বাজারে প্রজ্বলন করেছেন। যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত উন্নত হবে। কথা বলেন ঠিক কিনা? তার মাধ্যমে আমরা কলেজ পেয়েছি, হাই স্কুল পেয়েছি। নতুবা আপনাদের ছেলে মেয়ে পড়তে যেত কোথায়? অনেক দূরে দূরে পড়তে যেত। শিক্ষার দিক থেকে মমিন বাজার একেবারেই নিম্ন পর্যায়ে ছিল। তিনি আমাদেরকে একটা কলেজ গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। তার জন্য মন থেকে দোয়া করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ আমি মনে করতে পারি। ব্যক্তিগত সবার ত্রুটি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? পার্সোনালি সবার ত্রুটি আছে, কম বেশি আছে না নাই? আছে। তিনি আমাদেরকে যে উপহার দিয়েছেন তার জন্য প্রাণ খুলে মন উজাড় করে দোয়া করার দরকার আছে না নাই? দেখেন, অনেক হাই স্কুল আছে, অনেক স্কুল আছে যে স্কুলে নামাজের পর্যন্ত ব্যবস্থা নাই। আপনারা একটু পেছনের দিকে তাকায় দেখেন, এখানে নামাজের পর্যন্ত ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য তার জন্য মন খুলে প্রাণ খুলে আমরা দোয়া করব। মমিন বাজারটা তিনি আলো জ্বালিয়েছেন। তারপরে মমিন বাজারে প্রাইমারি স্কুল আছে, মমিন বাজারে আল এহসান মরিয়ম মাদ্রাসা আছে, এটাও আমাদের জন্য নেয়ামত। আল্লাহু আকবার বলেন। সেখানেও কিছু ছাত্রছাত্রী গিয়ে সেখানেও লেখাপড়া করে। পাশে আল হেলাল ক্যাডেট মাদ্রাসা আছে, ওইখানেও কিছু ছাত্রছাত্রী লেখাপড়া করে। কি করে? কি করে না? আর পাশে হাফিজি মাদ্রাসা, এটা আমাদের জন্য বড় একটা নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই এলাকাটা দেখবেন অল্প সময়ের ভেতরে এই এলাকাটা উন্নতির চরম পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে বলেন। এলাকার উন্নয়ন কি আপনারা চান কি চান না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। শিক্ষার আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বালান দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? তাহলে আজকের যিনি সভাপতি, আমি মনে করি সর্বপ্রথম আমি এইটাই মনে করি উনি আমাদের জন্য একজন নেয়ামতপূর্ণ একজন মানুষ। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকল বলে আমিন।